হ্যালো বন্ধুরা, আজকের আরো একটা পাওয়ারফুল টেক নিউজ নিয়ে। দাদা টেক নিউজ পাওয়ারফুল কি করে? পাওয়ারফুল কেন? তাহলে প্রথমে সেই টেক নিউজটা দিয়ে শুরু করি। 2022 সালের নভেম্বর মাসে সেরা 10টা পাওয়ারফুল স্মার্টফোনের লিস্ট সামনে চলে এসেছে। আর এই পাওয়ারফুলের ডিভাইসের লিস্টটা কিন্তু আমরা তৈরি করিনি, Antutu বেঞ্চমার্কের তালিকা অনুসারে। এখন আপনারা অনেকেই বলবেন যে Antutu বেঞ্চমার্ক আপনারা বিশ্বাস করেন না। হ্যাঁ, আপনারা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু আজকে আমরা সেই সমস্ত তর্কে বিতর্কে যাচ্ছি না। কিন্তু এখানে একটাই জিনিস লক্ষ্য করার মতো রয়েছে, একটা মাত্র স্মার্টফোন রয়েছে স্যামসাংয়ের Z Fold 4 এবং সেটা রয়েছে 10 নম্বরে। বাদ বাকি এখানে আসুসের ফোন রয়েছে, শাওমির ফোন রয়েছে, নুবিয়া রয়েছে, রেড ম্যাজিক রয়েছে, মোটরোলার ফোন রয়েছে। তো এই ডিভাইসগুলোর মধ্যে একটাও কি আপনি ইউজ করেন? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি একটা জিনিস কিন্তু এখন ইউজ করতে পারেন বস, সাবস্ক্রাইব বাটনটা। ওটা আপনার ইউজের জন্যই দেওয়া আছে। আর হ্যাঁ, ঘন্টাটাও বাজিয়ে দেবেন, আমার মনে করেই বাজিয়ে দেবেন। যাই হোক, পরবর্তী টেক নিউজগুলো দেখেন। হোয়াটসঅ্যাপে বেটা প্রোফাইলে আজকে আবার একটা নতুন আপডেট রোল আউট করা হয়েছে। এখন থেকে আপনি মেসেজেও ভিউ ওয়ান্স ফিচার্সটা অ্যাভেল করতে পারবেন। এতদিন পর্যন্ত ছবির ক্ষেত্রে ভিউ ওয়ান্স ফিচার্সটা দেওয়া হয়েছিল, তবে এটা মনে রাখবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বেটা যারা ইউজ করেন তাদের ক্ষেত্রেই দেওয়া হয়েছে। পরবর্তীতে স্টেবল পর্যায়েও চলে আসবে, কিন্তু তা সত্ত্বেও আমার কোথাও গিয়ে মনে হয় যেন টেলিগ্রামে আরও বেশি ফিচার্স রয়েছে। তো আপনাদের কি একবার মনে হয় না? এরপর তাহলে একটু টেকনো আর ইনফিনিক্সের খবরে আসি। ইনফিনিক্স 020 আলট্রা যে ফোনটা, সেই ফোনটা 20 তারিখ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে চলেছে। যতটুকু আমি জানি মোটামুটি 28 থেকে 30 হাজার রুপির আশেপাশে ওই স্মার্টফোনটা লঞ্চ হবে। অফারে হয়তো 25 বা 26 হাজার রুপিতে ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেলে বাংলাদেশেও আপনারা কিন্তু ইনফিনিক্স 0 আলট্রা এই ফোনটা কিনতে পারবেন। কিন্তু ওই ফোনটা অত দাম দিয়ে কেনার থেকে আমার মনে হয় যে অত দাম দিয়ে ইনফিনিক্সের ফোন না কেনাই ভালো। তখন ওখানে স্যামসাং বা OnePlus-এর মতো অপশান অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু তার থেকেও ইন্টারেস্টিং খবর, টেকনো যে ফ্যান্টম X2 ফোনটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল, ওই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। ওই ফোনটার দাম কত হয়েছিল মনে আছে? প্রায় 60,000 রুপির আশেপাশে বা তারও বেশি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। কিন্তু হ্যাঁ, সেখানে একটা ফ্ল্যাগশিপ লেভেলের চিপসেট ছিল, ক্যামেরাও মোটামুটি স্পেসিফিকেশন দেখে তো বেশ ভালো লাগছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা যখন ফ্ল্যাগশিপ লেভেলের একটা স্মার্টফোন কিনবো, সেখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে প্রাইভেসি পলিসি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম টপ লেভেল হওয়া উচিত, যেটা টেকনোর ফোনকে কিন্তু প্রাইভেসি বা সিকিউরিটির দিক থেকে আমরা বিশ্বাস করতে পারি না। তো পরবর্তীতে আপনারা ভেবে দেখবেন কিনবেন কিনা। ইন্ডিয়াতে বলা হচ্ছে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে নাকি টেকনো ফ্যান্টম X2 লঞ্চ করে যাবে। বাংলাদেশেও আপনারা পেয়ে যাবেন আনঅফিসিয়াল ইউনিটগুলো। অফিসিয়াল ইউনিট বাংলাদেশে লঞ্চ করবে কিনা এখনও জানা যায়। এরপর টুক করে স্যামসাংয়ের খবরটা সেরে নিই। স্যামসাং মোটামুটি তো আশা একদম ভেঙে দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি A54, এখানে কোয়ালকমের কোনো প্রসেসর থাকছে না, আপনারা সকলেই জানেন। সেখানে এক্সিনোসের 1380 চিপসেট রয়েছে। কিন্তু আজকে নতুন করে যে বেঞ্চমার্কগুলো সামনে আসছে, সেখান থেকে দেখা যাচ্ছে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 ওই চিপসেটটা থেকেও নাকি বেটার পারফরমেন্স প্রোভাইড করছে এক্সিনোসের 1380 চিপসেট। হ্যাঁ, স্যামসাং যখন এক্সিনোস নিয়ে কাজ করে সেটা স্পেসিফিকেশান অনুযায়ী খাতায় কলমে কিন্তু অনেকটা ভালো স্পেসিফিকেশান দেয়, অনেক পাওয়ারফুল বলে মনে হয়। কিন্তু আদপে যখন বাস্তবে স্মার্টফোনগুলো আসে না, মানে এক্সিনোসের প্রসেসরকে তারা অত ভালোভাবে কিন্তু অপটিমাইজ করতে পারে না। সো দেখা যাক, শুনতে তো পাওয়ারফুল লাগছে, কিন্তু হ্যাঁ, ফোনটা যখন আমরা চেক করবো তখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর স্যামসাং গ্যালাক্সি A74 যে ফোনটা আসবে, সেই ফোনটায় আপাতত যেটুকু খবর রয়েছে যে ওখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে। তবে কী প্রসেসর এখনও পর্যন্ত জানা যায়নি। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G থাকছে না, তার থেকে হায়ার লেভেলের কোনো প্রসেসর থাকতে পারে। তো হতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 হতেই পারে। বেশ কিছুদিন ধরেই OnePlus-এর একটা স্মার্টফোন লঞ্চ হচ্ছেই হব করতে করতে এখনও পর্যন্ত লঞ্চ হয়নি। OnePlus Nord 3-র কথা বলছে, কিন্তু এখনও পর্যন্ত ওই ফোনটা কবে লঞ্চ হবে তার কোনো ইয়ত্তা নেই। তারই মধ্যে OnePlus Nord CE 3 বলে একটা নতুন স্মার্টফোন কিন্তু BIS সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। স্পেসিফিকেশন আর আমি নতুন করে বলছি না, এখানে IPS LCD প্যানেলের ডিসপ্লে রয়েছে। OnePlus Nord CE 2 যে ফোনটা, সেখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ছিল। তার যে সাকসেসর ভার্সন Nord 3-তে IPS LCD প্যানেলের ডিসপ্লে। যাই হোক, 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে। ওই 20,000 রুপির আশেপাশে আপনারা এই ফোনটাকে এক্সপেক্ট করতে পারেন। এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট রয়েছে। তাহলে এবার চলুন একটু শাওমির কাছ থেকে ঘুরে আসি। শাওমি আজকে লঞ্চ করে দিল Xiaomi 13 এবং Xiaomi 13 Pro, এবং দুটো ফোনে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেট রয়েছে। Xiaomi 13 এই ফোনটায় রয়েছে 6.36 ইঞ্চের একটা ফুল HD প্লাস ডিসপ্লে। স্যামসাংয়ের E6 অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, 1900 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। আমরা স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজে সব থেকে পিক ব্রাইটনেস বেশি পেয়েছিলাম, তার থেকেও বেশি পিক হয়ে যাচ্ছে। এর সঙ্গে এখানে 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা রয়েছে, 12+10 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা,
32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 4500 mAh ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার। এই ওভারঅল প্যাকেজটা আমি যদি চাইনিজ প্রাইসটাকে টোটাল কনভার্ট করে দিই ইন্ডিয়ান প্রাইসে 46,000 রুপির আশেপাশে, বাংলাদেশে প্রায় 55,000 টাকার আশেপাশে দাম দাঁড়াচ্ছে। কিন্তু হ্যাঁ, চাইনিজের থেকে ইন্ডিয়ান মার্কেটে যখন আসবে দামটা বাড়বে, মোটামুটি আপনি ধরে রাখতে পারেন ওই 54 বা 55,000 রুপি। আর Xiaomi 13 সিরিজ খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে, আর বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যাবে। বাংলাদেশে অফিসিয়ালি Xiaomiর একটা ফোনই লঞ্চ করবে 13 সিরিজের হয়তো। এছাড়াও Xiaomi 13 Pro মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, তো আপনারা একটু দেখে নেবেন। Xiaomiর ফ্ল্যাগশিপ, হ্যাঁ আমি ইউজ করছি, তো খুব একটা এক্সপিরিয়েন্স কিন্তু আমার খারাপ। কি আপনাদের বলেছিলাম না MIUI 14 কোন কোন ডিভাইসে যাবে, অর্থাৎ এলিজিবল ডিভাইসের লিস্টের তালিকা সর্বপ্রথম আমরাই দেবো, মিলিয়ে নিন। আজকেই কিন্তু সেটা দেবো, কিন্তু তার আগে বলে দিই Xiaomi MIUI 14 কিন্তু আজকে চাইনিজ মার্কেটে অফিসিয়ালি মোটামুটি দেখিয়ে দেওয়া হয়েছে। আর Xiaomi 13 সিরিজের ফোনের সঙ্গে MIUI 14ই কিন্তু এসছে। এখানে ফিচার্সের তেমন খুব একটা চেঞ্জ হয়নি, তবে অ্যানিমেশনে চেঞ্জ হয়েছে। যে ফোল্ডারটা, সেখানে লার্জ ফোল্ডার ক্রিয়েট করা যাচ্ছে। এছাড়াও অ্যানিমেশনগুলো কিন্তু আরও স্মুথ হয়ে গেছে, বিভিন্ন ধরনের পেটের আইকন অ্যাড করা যাচ্ছে। পেটে আপনার যদি কোনো পেট মানে কোনো পোষ্য থাকে, তার যে সমস্ত রুটিনগুলো রয়েছে সেই রুটিনগুলো অ্যাড করা যাচ্ছে। অবশ্যই ভালো ফিচার্স ইনক্লুড করা হয়েছে, কিন্তু হ্যাঁ তার থেকেও বড় কথা এখানে যে সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো থাকে, বিভিন্ন ধরনের ব্লোটওয়্যার যেগুলো আমরা বলি, Xiaomi নিজের ফোনে এত সিস্টেম অ্যাপ্লিকেশন দেয় সেগুলোকেই ব্লোটওয়্যার মনে হয়, সেগুলো আপনি মোটামুটি 85% আনইনস্টল করতে পারবেন। আর আমার মনে হয়েছে এটা অবশ্যই Xiaomi একটা ভালো কাজ করেছে। Xiaomi তাদের ইউআইকে ক্লিন করার চেষ্টা করছে, আর রিয়েলমি আপনারা দেখলেন যে পর্নকে আরও বেশি করে তুলে আনছে সামনে। তো দেখা যাক, Xiaomi মনে হয় এই যাত্রায় আবার একটু এগিয়ে যাচ্ছে। এছাড়াও Xiaomi MIUI 14 কোন কোন ডিভাইসে আসবে, এলিজিবল ডিভাইসের লিস্ট আপনাদের সামনে দিয়ে দিলাম। আপনার ডিভাইস থাকলে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু বস। তবে হ্যাঁ, মিষ্টি খাওয়ান বা না খাওয়ান, সুগার বেড়ে যাচ্ছে, নিচে সাবস্ক্রাইব বাটনটা একটু করে রাখবেন। আর আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার।